গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8:30। আজকে রবিবার। এই কফি হয়েছে, সকালে লিকার চা খেয়েছি, বার্গার করেছি আর জিলিপি। এই দিয়ে আমার ব্লগ শুরু হচ্ছে। তোমরা দেখতে থাকো আমার ব্লগ। দেখতে থাকো তোমরা আমার ব্লগ। আমি একদমই একটা ভেজ তরকারি করব, মানে মানে নিরামিষ তরকারি একদম হবে। ठीक है, एक वेज अनाज देके हम तरकारी बना लेंगे। ठीक है, ये में है मूला है, फूलगोभी है, बैगन है, सीम पोटैटो है, कुमड़ो, ये हरा टमाटर है। একদমই ভেজ, এটা সব নিরামিষ তরকারি হবে। আমি এটাকে করব 5 ফোড়ন দিয়ে বেগুন, ফুলকপি, সিম, মূলোর ডাঁটা, আলু, কুমড়ো, কাঁচা টমেটো। কড়াইশুঁটিটা এখন চোকলা ছাড়ানো কড়াইশুঁটি আনা হচ্ছে, বাড়িতে এনে চোকলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই কড়াইশুঁটি এটা সেদ্ধ হওয়ার আগে দেব, কেননা এখন স্ট্যান্ডটা দিচ্ছি না, স্ট্যান্ড প্যাকেটটা রয়েছে। ওটা যেমন জলে ভিজিয়ে রাখতে, ঠান্ডা জলে নর্মাল দিয়ে দিতে হয়। এটা একটু সেদ্ধ হবে এই কড়াইশুঁটিটা। আমি এটা করবো হচ্ছে সর্ষের তেল দিয়ে। ये लाल वाला तेल है ना, सरिषा का तेल है। हम इसमें डालेंगे, थोड़ा सा देंगे, ज्यादा नहीं, कम करके देना है। तेल कम खाना है, ठीक है। इससे तबीयत ठीक रहते है। অল্প তেলে রান্না খাও, সবার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি এর মধ্যে দেবো 5 फोड़न। ये में हम देंगे 5 का फोड़न है, 5 वाला देखिए 5 फोड़न है। इसमें हम डालेंगे ये सब्जी, ये वाला सब धो के रखा है, हम धुए धुए सब रेडी করে রেখেছি। বসিয়ে দিলাম। इसमें हम लवण देंगे, অল্প করে নুন দেবো আন্দাজ মতন, যাতে নুনটা হয়, বেশি দেবো না। হালকা করে একটু মিষ্টি দেবো, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। थोड़ा सा मीठा देंगे हम। এটার মধ্যে আদা বাটা দিচ্ছি, अदरक का बाटा पेस्ट করা হলো, পেস্ট। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো আমি এর মধ্যে। हरी मिर्च देंगे 2-3। सब डाल दिया हमने। थोड़ा सा हल्दी का पाउडर, অল্প করে হলুদ দিলাম। একটুখানি কষিয়ে নেবো, একটু গরম জল দিয়ে দেবো, গরম জলটা হচ্ছে, গরম জল দেবো। এই তরকারিটা ভালো লাগে খেতে, পুরো নিরামিষ, এর মধ্যে কোনো কিছু পেঁয়াজ করবে না, কিছু করবে না। এই জন্য এর নাম হচ্ছে নিরামিষ তরকারি। একদমই ভেজ। कढ़ाईशुटी बाद में डालेंगे।
ये है मटन है, प्रेशर कुकारे करब मटनटा। पेঁয়াজ, তেজপাতা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে, সর্ষের তেল সব দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমার হাতে করা মশলা একটু দিয়েছি, তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। যত ম্যারিনেট হবে তত তরকারি ভালো হবে, রান্না ভালো হবে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর কিছু রান্না করবো না, আজকে নিরামিষ তরকারি, মাংস, চাটনি আছে, ডাল করছি না। আজকে রবিবার, কিন্তু আমরা রাতে ভাত খাওয়া বন্ধ করে দিলাম, ভাত খাবো না। রবিবার দিনও ভাত খাবো না, আমরা সারা সপ্তাহ রুটি খাই, আমরা ভাত খাবো না। শরীরের দিকে নজর রাখতে হবে, শরীরটা ঠিক থাকলে খেতে পারবো, খাওয়া যাবে। খাও কম, বাঁচো অনেক দিন। রাত্রেবেলায় রুটি তরকারি, তা না হলে কর্নফ্লেক্স দুধ দিয়ে, চিড়ে এটাও খাওয়া যেতে পারে, চিড়ে দিয়ে, দুধ দিয়ে, খই দিয়ে। খই দুধ খাওয়া খুব ভালো। মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি, দেখিয়ে দিলাম। আলু একটা বড় 4টে খন্ড করে নুন হলুদ মাখিয়ে রেখেছি একবেলার জন্য। ভাত পরে হবে। পশুদের খাইয়ে দিলাম। আমাদের এখানে প্রচন্ডই ঠান্ডা পড়ে গেছে, দুদিন ধরে প্রচন্ড কুয়াশা, রোদ নেই, কিছু নেই, প্রচন্ড হাওয়া, হাওয়াও তার সঙ্গে আছে। যেহেতু গঙ্গার পাশে বাড়ি বলে আরো বেশি ঠান্ডা, পুরো অন্ধকার হয়ে আছে। হলুদটা তুলে দিলাম, হলুদের কাজ শেষ। এবার গরম জল দিয়ে দেবো। পরিমাণ বলেছি, আজকে আমি চশমা পরিনি, এই গরম ভাবটা চোখের মানে এটা যায় তো চশমার মধ্যে, পুরো হেজি হয়ে যায়। জল দিলাম, এটা সেদ্ধ হবে। এর মধ্যে ধনে পাতা দেবো, নামানোর আগে কড়াইশুঁটি দেবো। কড়াইশুঁটিটা আমি এখনই দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো এটা। পরে একটু ধনে পাতা দেবো, নামানোর আগের মধ্যে ধনে পাতা দেবো। ধনে পাতাটা গোড়াটা ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখবো, পরে দিয়ে দেবো। ধনে পাতা তরকারিতে রাখবো, এর মধ্যে রেখে দিলাম। কাঁচা লঙ্কাটা সরিয়ে দেবো, ধনে পাতা আছে সরিয়ে দিই। দেখো আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে। এখানে একটু দুধ জাল দিচ্ছি। 1 কিলো দুধের ক্ষীর বানাবো। দুদিন আগে পায়েস করেছিলাম, খেজুরা গুড় দিয়ে পায়েস বানিয়েছিলাম। আজকে একটু পাটালি গুড় দিয়ে ক্ষীর করবো। ঘি
ক্ষীরের মধ্যে মিষ্টি না দিলেই ভালো। আমার তো ভালো লাগে না মিষ্টিটা। দুধটা যে ঘন হতে হতে যে ক্ষীরটা হয়, অরিজিনাল ক্ষীরের গন্ধ বেরোয়, ভালো লাগে। মিষ্টি দিলে খুব একটা ভালো লাগে না। একটু মিষ্টি দেবো, দত্ত আমার মিষ্টি ভালোবাসে, মিস্টার দত্ত। আলুটা ভাজবো আমি। দুধটা বসে দিতে রান্না হতে হতে দুধটা কি হবে আস্তে আস্তে হতে থাকবে। আমি গ্যাস ছিঁড়ে দিয়ে চলে যাবো ছাদে, মাংসটা হয়ে গেল। রান্নাঘরটা পরিষ্কার করবো, ঘর দোয়ার পরিষ্কার করবো, অনেক কিছু বাকি আছে। কিচেনে ঝাড়বো। সকালে তো জল খাবার, রবিবার দিন একটু দেরি করেই করি। অন্যদিন 7:30টার মধ্যে মিস্টার দত্তকে অফিসের খাবার দিতে হয়। আমার 7:30টার মধ্যে রান্না সব হয়ে যায়, পরশুদের রান্নাও হয়ে যায়। সকাল 6টা থেকে শুরু করি, হয়ে যায় 7:30টার মধ্যে সব করেছি। যতটা পারি হয়ে যায়, বেশিরভাগই হয়ে যায়। আলুটাকে ভালো করে ভেজে নেবো আর মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে। দুধটাকে মাঝে মাঝে নাড়তে হবে এবং গ্যাসটা বাড়ানো আছে। এখন এইদিকে গ্যাসটা দুদিন পর পরই কেন বন্ধ হয়ে যায়, কমিয়ে দিলেই বন্ধ হয়ে যাচ্ছে। তাই বেশি দিকে ওভেনে, বেশি বড় ওভেনটার মধ্যে দুধটা দিয়ে কমিয়ে দেবো, তাহলে বন্ধ হবে না। মাংসটা ওদিকে দিয়ে দেবো। বারে বারে এরকম করতে হবে, তাহলে তলায় লাগবে না, ক্ষীর তৈরি হবে। এদিকেও গ্যাসটা কমানো, আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা আমি আর বার করবো না। এর মধ্যে আমি একটু দেব একটু দারচিনি, একটু লবঙ্গ, সব মিশিয়ে দিয়ে দেবো একটু একটু করে। দেখো লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি, এবার মাংসটার মধ্যে দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে কষাচ্ছি, গ্যাসটা কমানো আছে। ভালো করে কষে গরম জল দিয়ে দেবো, দিয়ে প্রেশার দেবো। একটা প্রেশার দিয়ে গ্যাসটা কমিয়ে রাখবো, 10 মিনিট প্রেশার হবে, গ্যাস বন্ধ করে দেবো। যখন খুলবো তখন ঘি গরম মশলা দেবো। মাটন তো একটা প্রেশারে করে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, ওটা সেদ্ধ হতে থাকবে। আমাকে মারছে, গোলা করে, গোলাই সব থেকে বাজিয়ে। দুধটা ক্ষীরটা হচ্ছে, আর এটা কমে যাচ্ছে, ও ভাবছে এখানে দুধের জন্য এটা ক্ষীরটা হচ্ছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে করছি, তো নাড়তে হবে। সবাই করছে, দেখেছি দেখেছি। বলছি দেখেছি, দুবার তিনবার বললাম, তারপর আর বলছি একবারই বললাম, তার আগে বললাম দেখালে তখনই বলে দিদি দেখেছি। মাংসটা ভালো করে কষে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। এবার এটা মধ্যে গরম জল দিয়ে দেবো। এটা না করলে হয় না, এটা ঢালতে হয় না গরম জলটা। অল্প করে জল দিলাম, যতটুকু জল সেদ্ধর জন্য লাগবে ততটুকুই দিলাম। এবার প্রেশার দিয়ে দেবো, এটা হতে থাকবে। আমি যেহেতু সামনে আছি, এই গ্যাসের মধ্যে এটা বাড়ানোই রয়েছে। মাটনটা প্রেশার পড়ে গেলে তারপরে আমি এইদিকে ওভেনে দিয়ে দেবো, কমিয়ে দিয়ে। এটা একদম ঘন হতে হতে ক্ষীরের মতন হয়ে যাবে। মিষ্টিটা আমি না দেওয়ারই কি করবো,
খুব ভালো লাগে মিষ্টি ছাড়া ক্ষীর, একদম অরিজিনাল ক্ষীরের মতো লাগে। মিষ্টি দিলে এটা কেমন একটু অন্যরকম লাগে। দিলেও সামান্য একটু পাটালি গুড় দেবো, চিনি দেবো না, গুড় দিয়ে করবো। পাটালি গুড়, পাটালি গুড়টা ডাইনিং আছে মনে হয়, এই যেখানে পাটালি গুড়টা খুবই ভালো, একদম গলে আছে। পাটালি গুড় দেবো। প্রেশার আমার 2-3টে পড়ে গেছে, আমি 2-3টে দেবো না, একটা দিয়ে পরে কমিয়ে দেওয়া উচিত। এবার কমিয়ে দিলাম গ্যাসটা, 10 মিনিট হবে। 11টা বাজতে 20 মিনিট বাকি। দশ মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, আর হচ্ছে নিরামিষ তরকারি, নুন নিয়ে নিয়েছি, আমারটাও বেড়েছি, আমি নুন খাই না, কাঁচা নুন। এই মটন, নিরামিষ তরকারি, চাটনি আর ক্ষীর বানিয়েছি। ক্ষীরটা যদি ইচ্ছা করে খাবো, দই খাবো না আজকে। ঠিক আছে, রাখি। তোমরা সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। কমেন্ট করো। টাটা।